তো সৌরভদাকে আমি আমার এমজি আউটলাইটসটা দিয়ে দিয়েছি। আমি বললাম যে তুমি দেখে রেখো, ঠিক করে রেখো, আমি পরে এসে নিয়ে যাব। আমি এখন জিটি রোডে রয়েছি, কিন্তু জিটি রোড দিয়ে আমি যাব না। আমি সোজা চন্দননগর যে ব্রিজ আছে ওই ব্রিজ হয়ে আবার দিল্লি রোড ধরবো। এপাশ থেকে গেলে হ্যাপা আছে। সামনে চন্দননগরের সেই ব্রিজ, এই ব্রিজ ক্রস করে আমরা চলে যাব দিল্লি রোড। দিল্লি রোড থেকে আমার বাদিক হয়ে শ্রীরামপুর। এই টানটা খুব কড়া, এদিক খুব সুন্দর লাগছে জায়গাটা। আর আজকে ওয়েদারও ভালো ছিল, ঠান্ডাটাও একটু কম ছিল। ভাই ব্রিজেতে কে কে ওভার ব্রিজে গাড়ি চালানো শেখায় ভাই? कौन है, कहाँ से आता है? ওভার ব্রিজে গাড়ি চালানো শেখাচ্ছে, তাও ঢালের মধ্যে। বাহ, গজব আদমি। আজকে ওয়েদারও ভালো ছিল, একটু গরম ছিল কিন্তু এখন ঝাঁ চকচকে ওয়েদার ছিল আজকে। শুধু সোয়েটারটা পরেছিলাম বলে মেলাতে প্রচণ্ড একটু গরম লাগছিল আমার, বাকি ওয়েদার সুপার। রাস্তাটা বরাবরই ভালো লাগে, বেশ ফাঁকা, রাস্তাটাও ভালো, ওই জন্য এই রাস্তাটা দিয়েই আসলাম, নয়তো আবার আমাকে ব্যাকে যেতে হতো। সামনে বেশ বাঁশ বাগান আছে, এখানে একটা ছোট্ট ফ্লাইওভার আছে, আরেকটা ওভারব্রিজ আছে, নিচে আম বাগান। সব রোদ পোয়াচ্ছে। উঠে গেলাম দিল্লি রোড, আর বেশি দূর বাকি নেই। চন্দননগর চৌমাথা ক্রস করেছি, সামনে আরেকটা চৌমাথা রয়েছে, ওটা হচ্ছে কী চৌমাথা যেন ভুলে যাই, এমনি ভুলে যাই, সব কিছুই ভুলে যাই। কী চৌমাথা যেন ওটা, মানকুণ্ডু চৌমাথা, হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ মানকুণ্ডু চৌমাথা। খালি ডানকুনি চৌমাথা ডানকুনি চৌমাথা বলে ফেলি ওটাতে, এতক্ষণ পর মনে পড়লো। ওরে সালা, রাস্তার মাঝখানে ফোয়ারা, ওরে না, ওই সালা পাইপ ফেটে গেছে। সিগন্যাল সবুজ।